তুমি কি অযোগ্য লিস্টে আছো? তুমি যোগ্য না অযোগ্য লিস্টে? তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে, আবার কি? We have said everything. I think it is clear. It is very clear. Nothing is left out. 26,000 চাকরি থেকে বহিষ্কৃত এসএসসির শিক্ষক অশিক্ষক কর্মচারীদের আজকের দিনটা একটা ভয়াবহ দিন হয়েই থাকবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যের যোগ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের উদ্দেশ্যে যে আজকে 6 দফা দাওয়াই বাতলেছেন, সে তো আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। যদি না জেনে থাকেন তাহলে আমার আজকের এর আগের যে ভিডিওটি রয়েছে, যার লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তা সত্ত্বেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে সকল কথাগুলি বলেছেন, আপনাদের জ্ঞাতার্থে তা এখানে স্ক্রিনশট আকারে উপস্থিত করলাম। বিষয় সেটা নয়, যে জন্য এখনকার এই ভিডিওটা বানাতে বসা, তার মূল কথা হলো এই যে মাননীয়ার সেই বৈঠক শেষেই রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু তড়িঘড়ি করে সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সুপ্রিম কোর্টের কাছে একটি আবেদন রেখেছে। কি সেই আবেদন, সেটা নিয়েই আজকের এই সংক্ষিপ্ত ভিডিও। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে এই আবেদন রাখা হয়েছে যে যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে রাজ্যের স্কুলগুলিতে আবার নতুন করে শিক্ষক নিয়োগ করা না যাচ্ছে, অর্থাৎ যোগ্যদের ফিরিয়ে নিয়ে আসা না যাচ্ছে, ততদিন পর্যন্ত যোগ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের যেন রাজ্যের স্কুলগুলিতে বহাল রাখা হয়, অর্থাৎ তাদের চাকরি যেন এই মুহূর্তে চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করা না হয়। ঠিক এই জায়গাটাতেই প্রশ্নটা, যদি রাজ্যের জানাই থাকে যে কে শিক্ষক, কোন শিক্ষকরা যোগ্য এবং কারাই বা অযোগ্য, রাজ্যের কাছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে বা এসএসসির কাছে যদি এ সংক্রান্ত তথ্য থাকেই, তাহলে সুপ্রিম কোর্ট তো এর আগে বহুবার এদের কাছে জানতে চেয়েছে যে কারা কারা যোগ্য এবং কারাই বা অযোগ্য। তাহলে এতদিন পর্যন্ত রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ অথবা এসএসসি তারা কি করছিল? সুপ্রিম কোর্টের যে আবেদন, সেই আবেদনে সাড়া দিয়ে তারা সেই যোগ্যদের তালিকা এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে তুলে দেয়নি কেন? নাকি এই সমস্ত কিছুটাই আবার লোক দেখানো একটা বাহানা ছাড়া আর কিছুই নয়? আসলে যাতে যোগ্য শিক্ষকরা যারা এই মুহূর্তে বঞ্চিত হয়েছেন, যারা ক্ষোভে ফুঁসছেন এবং মুখ্যমন্ত্রীর যে সভা, সেই সভা থেকে বেরিয়ে এসে নিজেদের ক্ষোভের কথা যারা উগরে দিয়েছেন বারবার ক্যামেরার সামনে, সেই সকল ক্ষুব্ধ যোগ্য মেধাবী শিক্ষক এবং অশিক্ষকরা যাতে জোট বাঁধতে না পারেন, যাতে ভয়ানক একটা বড় সংকট রাজ্যের মন্ত্রিসভার উপরে আসতে না পারে, সেই জন্যই কি এই ধরনের একটা প্রয়াস করে তাদেরকে আপাতত কিছুদিনের জন্য একটা সন্তুষ্ট করার মতো বা দয়াদাক্ষিণ্য করার মতো বেতন দিয়ে তাদেরকে স্কুলে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদের মধ্যে একতা বা জোট বাঁধতে না দেওয়ার প্রয়াসই কি করতে চাওয়া হচ্ছে? এবং এই যে প্রয়াস, এই প্রয়াস কতটাই বা যুক্তিযুক্ত, কি বলছেন এ রাজ্যের হাইকোর্টের একজন স্বনামধন্য উকিল, সেটা তার মুখ থেকেই শুনে নিন। শিক্ষা পর্ষদ তাদের আবেদন হলো যে যতদিন না সুপ্রিম কোর্টের জাজমেন্ট মেনে নতুন সিলেকশন হয়, ততদিন অবধি যারা যোগ্য তারা চাকরিতে বহাল থাকুক। এই আবেদন করেছেন হলো মধ্যশিক্ষা পর্ষদ। কে যোগ্য সে বাছাই করবে তো একমাত্র পর্ষদ বা কমিশন বা রাজ্য। সেই তালিকা কোথায়? সেই তালিকা ছাড়া এই আবেদনটাও একটা সঠিক আবেদন না, এবং এই আবেদনে আমার বিশ্বাস যে সুপ্রিম কোর্টও সাড়া দেবেন না।